আসসালামু আলাইকুম, আমি আশিকুর রহমান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কম্পিউটার নেটওয়ার্কিং বেসিক ফুল কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। সো এই কোর্সে এটি হচ্ছে চতুর্থ ভিডিও। সো এর আগের ভিডিওতে আমরা কম্পিউটার নেটওয়ার্ক কী জিনিস, টাইপ অফ নেটওয়ার্ক এই সম্পর্কে বিস্তারিত জেনেছি। সো আজকের এই ভিডিওতে আমরা নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে জানার চেষ্টা করব। সো ভিডিও শুরু করার আগে বলে দিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, সো আজকে ভিডিওর টপিক হচ্ছে কি নেটওয়ার্ক টপোলজি। ফাইন। সো সর্বপ্রথম আমাদের নেটওয়ার্ক টপোলজিটা কী জিনিস এই সংজ্ঞাটা ভালো করে জানতে হবে। সো নেটওয়ার্ক টপোলজিটা হচ্ছে এমন যে একটা কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে কম্পিউটার এবং অন্যান্য নেটওয়ার্কিং ডিভাইসসমূহ একে অপরের সাথে কীভাবে যুক্ত আছে সেই যুক্ত থাকার ধরনকে বলা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি, রাইট। সো আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। ধরে নিচ্ছে আমরা যখন একটা বাড়ি ডিজাইন করি তখন কি করি, আমাদের একটা বাড়ি তৈরি করার আগে একটা ডিজাইন থাকে, আমাদের একটা ব্লু প্রিন্ট থাকে, রাইট। সো আমাদের কোথায় কিচেন হবে, কোথায় ব্যালকনি হবে, হচ্ছে যে কয়টা লিভিং রুম হবে, কোথায় ওয়াশরুম হবে, এটা কিন্তু একটা কি থাকে, ব্লু প্রিন্ট থাকে, একটা ডিজাইন থাকে। বাড়ি তৈরি করার আগে এই ব্লু প্রিন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, রাইট। ঠিক তেমনই একটা নেটওয়ার্ক ডিজাইনের ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক টপোলজিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে অবশ্যই খুব গুরুত্ব সহকারে একটা টপোলজি নির্বাচন করতে হবে, কারণ হচ্ছে এই টপোলজির উপরে নির্ভর করবে আপনার নেটওয়ার্কের ডাটা ট্রান্সফার স্পিড কেমন হবে, আর নেটওয়ার্কের এনভায়রনমেন্টটা কেমন হবে, নেটওয়ার্ক ইনস্টলেশন খরচটা কেমন হবে। সো এটা কিন্তু একটা টপোলজি নির্বাচন করা নেটওয়ার্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, রাইট। সো এখন আমাদের এই ইনফরমেশন টেকনোলজিতে নেটওয়ার্ক অনেক ধরনের নেটওয়ার্ক টপোলজি আছে। সো আমি এখানে এই নেটওয়ার্ক টপোলজিগুলোর নাম উল্লেখ করছি। যেমন এখানে দেওয়া আছে কি, প্রথমে পয়েন্ট টু পয়েন্ট টপোলজি, এরপর হচ্ছে কি বাস টপোলজি, এরপর হচ্ছে রিং টপোলজি, মেশ টপোলজি, হাফ মেশ টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, হাফ অ্যান্ড স্পোক টপোলজি এবং হাইব্রিড টপোলজি। ওকে, সো আমরা একে একে করে প্রতিটা টপোলজি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। ফাইন। সো প্রথমে আমরা পয়েন্ট টু পয়েন্ট টপোলজিটা জানার চেষ্টা করব। ওকে, পয়েন্ট টু পয়েন্ট টপোলজি। পয়েন্ট টু পয়েন্ট টপোলজিটা হচ্ছে এমন, আমরা যদি একটু ডায়াগ্রাম দেখি, পয়েন্ট টু পয়েন্ট টপোলজির ক্ষেত্রে আমাদের শুধুমাত্র দুইটা কম্পিউটার থাকবে, ঠিক আছে, শুধুমাত্র দুইটা কম্পিউটার থাকবে এবং একটা কেবল দিয়ে জাস্ট পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড থাকবে। আচ্ছা, এই যে কানেকশনের ধরন, রাইট, এই দুটো কম্পিউটার যে সংযুক্ত হয়েছে এই সংযুক্ত হওয়ার ধরন, এই ধরনটাকে বলা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট টপোলজি। মানে দুইটা কম্পিউটার জাস্ট একটা কেবল দিয়ে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড, রাইট। এটা জাস্ট একটা সিম্পল টপোলজি, একদম সিম্পল টপোলজি, ঠিক আছে। ওকে, ফাইন। সো এই যে পয়েন্ট টু পয়েন্ট টপোলজি আছে, এই পয়েন্ট টু পয়েন্ট টপোলজিতে কমিউনিকেশন মুডটা কেমন, অর্থাৎ কিভাবে তারা কমিউনিকেশন করে। সো প্রথমে আমাদের জানতে হবে যে কমিউনিকেশন মুডটা কী জিনিস এবং কমিউনিকেশন মুড কত ধরনের আছে, রাইট। যেমন এখানে বলি, কমিউনিকেশন মুড আমাদের হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। ওকে, ফাইন। সো পয়েন্ট টু পয়েন্ট টপোলজিতে কীভাবে কমিউনিকেশন করে এটা বোঝার আগে আমাদের যে কমিউনিকেশন মুড আছে তিন ধরনের, এই কমিউনিকেশন মুড সম্পর্কে আমাদের জানা থাকতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু নেক্সট ভিডিওগুলোতে যত অ্যাডভান্সে আগাবো তত এই টার্মসগুলো আমরা ইউজ করবো, কমিউনিকেশন মুড, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সো আমি এই ভিডিওতে কিন্তু বিস্তারিত সংখ্যা বলতেছি, যেমন সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্সের। নেক্সট ভিডিওতে কিন্তু আমি জাস্ট বলবো যে এটা সিমপ্লেক্স মোডে কাজ করে, এটা হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে, এটা কিন্তু তখন আমি সংখ্যা বলবো না, কারণ একই সংখ্যা কিন্তু বারবার বলা যাবে না, রাইট। সো অবশ্যই এটা আপনারা ভালো করে খেয়াল করবেন। সো এটা হচ্ছে প্রথম আমরা জানবো তিন ধরনের যে কমিউনিকেশন মুড আছে কোনটা কিভাবে কাজ করে, রাইট। সো প্রথম হচ্ছে সিমপ্লেক্স। সিমপ্লেক্সটা হচ্ছে কি জিনিস, ধরে নিচ্ছে আমার একটা কম্পিউটার আছে, দুইটা কম্পিউটার আছে, ফাইন। সো একটা কম্পিউটার হচ্ছে সেন্ডার আর একটা হচ্ছে রিসিভার। রিসিভার, ফাইন। সো এইখানে হয় কি, সিমপ্লেক্স মোডে শুধুমাত্র একটা কম্পিউটার সেন্ড করে আর একজন শুধুমাত্র রিসিভ করে, সে কিন্তু আর উল্টা সেন্ড করতে পারে না। মানে এখানে শুধু একটা ওয়ে দিয়েই ডাটা পাস হয়, শুধু একদিক থেকেই ডাটা যাবে, ঠিক আছে। যেমন আমরা কি ধরি, যদি এক্সাম্পল দিই, রেডিওতে কি হয়, রেডিও সার্ভার থেকে যখন কোনো একটা প্রোগ্রাম ব্রডকাস্ট করা হয়, আমরা শুধু রেডিও থেকে ওই
প্রোগ্রামটা শুনতে পারে। আমরা কিন্তু এই পাশ থেকে আর কোনো ডাটা পাঠাইতে পারি না, শুধু একদিক থেকে আসে। এটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, এটাকে বলা হচ্ছে সিমপ্লেক্স মোড। ঠিক আছে, ফাইন। এরপর হচ্ছে কি হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্সটা কী জিনিস, এইখানেও ঠিক সেম। ধরে নিচ্ছে আমার দুইটা সেন্ডার আছে, একটা সেন্ডার এবং একটা রিসিভার আছে। এটা হচ্ছে সেন্ডার, এটা হচ্ছে রিসিভার। এইখানে যে বিষয়টা হচ্ছে হাফ ডুপ্লেক্সে, সেটা হচ্ছে সেন্ডার যখন ডাটা পাঠাবে তখন রিসিভার রিসিভ করবে, এরপরে রিসিভ করার পরে রিসিভারও কিন্তু এই সেন্ডারকে ডাটা পাঠাইতে পারবে। ঠিক আছে, কখন পাঠাইতে পারবে, যখন সেন্ডারের ডাটাটা এর রিসিভারের কাছে চলে আসবে, রিসিভ করা শেষ করার পরে কিন্তু এই রিসিভার আবার ডাটা পাঠাইতে পারবে। ঠিক আছে, মানে সিমপ্লেক্স মোডে শুধুমাত্র ডাটা পাঠাইতে পারবে, রিসিভ করতে পারবে না। কিন্তু হাফ ডুপ্লেক্স মোডে ডাটা পাঠাইতে পারবে, রিসিভও করতে পারবে, কিন্তু একজনের পাঠানো শেষ হলেই আরেকজন পাঠাবে, একই সাথে পাঠাতে পারবে না। রাইট, আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে কি ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্সটা কী জিনিস, এটা হচ্ছে আবার ধরে নিলাম এখানে একজন সেন্টার একজন রিসিভার। ঠিক আছে, এখানে ফুল ডুপ্লেক্সটা হচ্ছে এমন যে একই সাথে দুইটা কম্পিউটার একে অপরের কাছে ডাটা পাঠাইতেও পারবে, রিসিভও করতে পারবে। মানে যে যখন সেন্টার এর কাছে ডাটা পাঠাবে ওই মুহূর্তে এও কিন্তু এর কাছে একটা ডাটা পাঠাতে পারবে একই সাথে। যদি আমি এক্সাম্পল দিই, আমরা মোবাইল ফোনে যখন কথা বলি আমরা একই সাথে কিন্তু দুই প্রান্তে কথা বলতে পারি। একজন যখন কথা বলে আমাদের কিন্তু চুপ থাকতে হয় না, আমরা তাহলে কিন্তু দুইজনে একসাথেই কথা বলতে পারি এবং একই সাথে কিন্তু ডাটাটা দুইটা মোবাইলেই চলে আসে। রাইট, ওই যে কমিউনিকেশন মোড, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। আশা করি আপনারা বুঝতে পারছেন। ফাইন। সো এই যে পয়েন্ট টু পয়েন্ট টপোলজি আছে, এই পয়েন্ট টু পয়েন্ট টপোলজিতে আমাদের যে কমিউনিকেশন হয়, এই কমিউনিকেশন মোড হচ্ছে 3 ধরনের মোডেই কমিউনিকেশন হয়। এটা কিন্তু একটা ব্যাপার, এই যে পয়েন্ট টু পয়েন্ট টপোলজিতে 3 ধরনের মোডে কমিউনিকেশন হয়। যেমন এটা হচ্ছে যে ক্ষেত্র বিশেষে কোন এনভায়রনমেন্টে কেমন হবে সেটা ডিপেন্ড করে আর কি। কখনো হচ্ছে যে এই পয়েন্ট টু পয়েন্ট টপোলজিতে কখনো সিমপ্লেক্স মোডেও ডাটা ট্রান্সফার করে, কখনো হাফ ডুপ্লেক্স মোডেও করে, কখনো ফুল ডুপ্লেক্স মোডেও করে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই সিমপ্লেক্স মোডের, সিমপ্লেক্স মোডটা কী জিনিস, যে একদিক থেকে আসবে একদিক থেকে রিসিভ করবে। ফাইন, ধরে নিচ্ছি এটা একটা টিভি, এটা হচ্ছে কি একটা রিমোট। টিভি এবং রিমোটের মধ্যে যে কানেকশানটা, এটা কিন্তু পয়েন্ট টু পয়েন্ট কানেকশান। ঠিক আছে, ফাইন। তাহলে এখানে কিন্তু পয়েন্ট টু পয়েন্ট একটা টপোলজি এস্টাবলিশ হয়েছে। এই যে যখন টিভির রিমোটে প্রেস করা হয় তখন কিন্তু এই রিমোট থেকে ডাটা টিভিতে আসে, টিভি তখন আমরা যদি ভলিউম আপ বা ডাউন করি করতে পারি, কিন্তু টিভি থেকে কোনো ডাটা কিন্তু আমরা এই রিমোটের কাছে পাঠাইতে পারি না। তাহলে কি হলো, পয়েন্ট টু পয়েন্ট টপোলজিতে শুধুমাত্র একদিক থেকে ডাটা পাঠাইতে পারতেছে। তাহলে এটা কি পয়েন্ট টু পয়েন্ট টপোলজির ক্ষেত্রে এটা সিমপ্লেক্স মোডে কাজ করতেছে। রাইট, সো এই ধরনের আমরা যদি আরেকটা দেখি, যে আমরা যদি দুইটা কম্পিউটারের মধ্যে ডাটা পাঠাই, PC1 এটা হচ্ছে PC2। ফাইন, এখানে কিন্তু কি হয়, আমরা যদি ডাটা পাঠাই তাহলে একই সাথে ডাটা পাঠাইতেও পারবো এবং রিসিভও করতে পারবো। তাহলে দুটো কম্পিউটার যখন পয়েন্ট টু পয়েন্টে কমিউনিকেশন করে তখন কিন্তু কি হয়, তারা ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে। রাইট, তাহলে এই যে বিষয়, এটা হচ্ছে যে বিভিন্ন এনভায়রনমেন্টে বিভিন্ন রকম হচ্ছে যে পয়েন্ট টু পয়েন্ট টপোলজি কখনো সিমপ্লেক্স মোডেও কাজ করবে, কখনো হচ্ছে যে হাফ ডুপ্লেক্স, কখনো ফুল ডুপ্লেক্স মোডেও কাজ করবে। ঠিক আছে, ওকে ফাইন। আরেকটা যদি আমি হাফ ডুপ্লেক্সের এক্সাম্পল দিই, তাহলে আমরা যদি ওয়াকি টকির কথা ধরি, তাহলে একটা ওয়াকি টকি দুই প্রান্তেই কিন্তু কথা বলা যায়, কিন্তু এখানে সিস্টেম হচ্ছে কি এক প্রান্তের কথা বলা শেষ হবে তারপরে আরেকজন বলবে, এবং আরেকজনের বলা শেষ হলে তারপরে আরেকজন বলবে। এই কমিউনিকেশন মোডটা কি হাফ ডুপ্লেক্স মোড। তাহলে একটা ওয়াকি টকি যখন আরেকটার সাথে কানেক্টেড হয় তখন কিন্তু একটা পয়েন্ট টু পয়েন্ট টপোলজি হয়, তখন ওই এনভায়রনমেন্টে কিন্তু তারা কাজ করে হচ্ছে হাফ ডুপ্লেক্স মোডে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম কি যে পয়েন্ট টু পয়েন্ট টপোলজি বিভিন্ন এনভায়রনমেন্টে কখনো ফুল সিমপ্লেক্স মোডে কাজ করে, কখনো হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে, কখনো ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে। ফাইন, সো আশা করি বুঝতে পারছেন। সো পয়েন্ট টু পয়েন্ট টপোলজির আমরা যদি সুবিধাটা বলি, তাহলে সুবিধাটা হচ্ছে একটা হচ্ছে যে কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে এটা ইনস্টলেশন সহজ, এবং এটাতে হচ্ছে যে কস্ট ইফেক্টিভ, মানে এটাতে খরচ কম। রাইট, কারণ এটা জাস্ট দুইটা কানেক্টরের মধ্যে লাগাই দিলাম একটা কেবল দিয়ে, শেষ। এটা হচ্ছে একটা সুবিধা। আর এটার অসুবিধাটা হচ্ছে
যখন কোনো একটা হচ্ছে পিসি শাটডাউন থাকে তখন কিন্তু নেটওয়ার্কটা ডাউন, কারণ একটা পিসি দিয়ে কিন্তু পয়েন্ট টু পয়েন্ট এটা টপোলজি হবে না, জাস্ট একটা পিসি থাকবে। তো টপোলজি করতে গেলে তার দুইটা পিসি হচ্ছে যে অন থাকতে হবে, এটা একটু অসুবিধা। দ্বিতীয় অসুবিধা হচ্ছে এটা হচ্ছে যে কোনো কেবল ছিঁড়ে গেলে, কোথাও ছিঁড়ে গেলে কিন্তু পুরো কেবলটা চেঞ্জ করতে হবে বা টপোলজি কিন্তু ডাউন হয়ে যাবে। ঠিক আছে, আরও যদি অসুবিধার কথা বলি তাহলে এটা কিন্তু শুধুমাত্র দুইটা কম্পিউটার দিয়েই এই টপোলজিটা এস্টাবলিশড হয়, দুইয়ের অধিক কম্পিউটার দিয়ে আমরা কিন্তু পয়েন্ট টু পয়েন্ট টপোলজি এস্টাবলিশ করতে পারবো না, এটা একটা হচ্ছে অসুবিধা। সো আশা করি আপনারা পয়েন্ট টু পয়েন্ট টপোলজি A to Z বুঝতে পারছেন। সো নেক্সট ভিডিওতে আমরা পরের যে টপোলজিগুলো ছিল বাস টপোলজি নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।